হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি দেখব যে কিভাবে ভুল নাম্বারে টাকা চলে গেলে বিকাশ থেকে এই টাকা ব্যাক আনা যায়। সো বন্ধুরা, আমি আপনাদের আজকে প্রুফ সহ দেখাবো, প্রমাণ সহকারে দেখাবো। অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো এরকম আমি অনেক কমেন্ট পাচ্ছি ইদানিং যে ভাই আমার বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা চলে গেছে, তো আমি এটা কিভাবে ব্যাক নিয়ে আসব বা কিভাবে খুব সহজ হবে। তো বন্ধুরা, আজকে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি যে নাম্বার রয়েছে, তো আমি এখানে 50 টাকা সেন্ড করেছি। তো দেখুন, এখানে 50 টাকা ব্যালেন্স চলে এসেছে। তো এখানে 50 টাকা আসছে, আমি এই 50 টাকা আবার ব্যাক নিব। সো এটা কিভাবে ব্যাক নিব? তো আমি এটার জন্য চলে যাব আমার যে বিকাশ অ্যাপটি রয়েছে, তো এই অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তো প্রবেশ কর দেখুন, আমি আমার বিকাশ অ্যাপটিতে প্রবেশ করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি আমার বিকাশ অ্যাপটিতে চলে এসেছি। অ্যাপটিতে আসার পরে তো বন্ধুরা, এই টাকাটি আমি কিভাবে ফেরত নেব, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেক সময় অনেক মানুষের, আমি নিজেও শিকার হয়েছি যে আমার দুইবার অন্যের নাম্বারে ভুলে টাকা চলে গেছিলো। তো আমি এটা নিয়ে অনেক ঝামেলায় পড়েছিলাম। তখন আমি এটা জানতে পারি যে এভাবে টাকা ব্যাক আনা যায়, তখন আমি সেখান থেকে ব্যাক নিয়ে আসি। তো জানলাম এটা নিয়ে আসলে একটা ভিডিও বানানোর দরকার, যেহেতু অনেক কমেন্টে পাওয়া যাচ্ছে এরকম। তো বন্ধুরা, আপনি যে নাম্বারটিতে সেন্ড মানি করেছেন, তো বন্ধুরা ওই সেন্ড মানিতে আপনাকে ঠিক ওই নাম্বারটি দিতে হবে। যেই নাম্বারে আপনি টাকা ভুলে পাঠিয়ে দিচ্ছেন, তো ওই নাম্বারটি আপনাকে টাচ করতে হবে। দেখুন, আমি টাচ করার পরে এইখানে বন্ধুরা দেখুন নিচে লেখা রয়েছে যে আমি এর আগে যেই নাম্বারে, দেখুন আমি যে উপরে নাম্বারটি দিয়েছি সেম নিচের নাম্বারে সেম নাম্বারও আমি 50 টাকা সেন্ড মানি করে দিয়েছি। তো সেন্ড মানি আমার সফল হয়ে গেছে। সফল হয়ে যাওয়ার পরে দেখুন এই নাম্বারটি এখানে বলতেছে যে আপনি যদি চান এখনও এই সেন্ড মানিটি বাতিল করতে পারেন। তো যেহেতু আমি আমার টাকাটি ব্যাক নিয়ে আসবো, তো বন্ধুরা দেখুন লেখা আছে বাতিল। তো বন্ধুরা, এখানে আমি যদি বাতিলে চাপ দিই, তো বন্ধুরা আমার টাকাটি অটোমেটিক ব্যাক চলে আসবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমি যদি এখানে বাতিল দিই, এখানে বলতেছে দেখুন যে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্ট বাতিল করতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি বাতিল করতে যাচ্ছেন তাহলে আপনাকে হ্যাঁ দিতে হবে। তো আমি যেহেতু বাতিল করে নিলাম, দেখুন আমার টাকাটি আবার ব্যাক চলে আসলো। সো বন্ধুরা, তারপর যদি যাদের একান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো বন্ধুরা দেখুন হাতের ডান পাশে বিকাশ মেনুতে গিয়ে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে সাপোর্ট। তো এখানে সাপোর্টে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা দেখুন লেখা রয়েছে লাইভ চ্যাট। তো বন্ধুরা, আপনারা এখান থেকেও তাদের সহযোগিতা নিতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে আপনার প্রয়োজন মতো আপনি তথ্য সিলেক্ট করে দিবেন। আপনি বাংলায় বলতে চাচ্ছেন না ইংরেজিতে বলতে চাচ্ছেন, যদি আপনি বাংলায় বলতে চান তাহলে বাংলায় বলবেন। তো বন্ধুরা, এখানে বাংলা সিলেক্ট করার পর বন্ধুরা আপনার এখানে SMS অপশনে আপনার যে টাইটেল রয়েছে আপনি তাদেরকে কি বলতে চাচ্ছেন এটি লিখে সেন্ড করে দিবেন, ওরা আপনাদেরকে রিপ্লাই করবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।